আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর এই যে এখানে মুরগির মাংস কেটে নিয়েছিলাম, আর এই যে আলু কেটে নিয়েছিলাম। আজকে ভাবতেছি বিরিয়ানি রান্না করব। আমার ছোটো মেয়েটার আজকে জন্মদিন, তো জন্মদিন হিসাবে পালন করব না, এমনিতে আমরা রান্না করব। আর আজকে তো ভালো একটা দিন, তাই ভাবলাম যে রান্না যেহেতু করাই লাগবে, তাই বিরিয়ানিটাই রান্না করি। তো জন্মদিনও পালন করা হলো আর আমাদের খাওয়া দাওয়া হলো। তো আমি যেভাবে ঘরে বিরিয়ানি রান্না করি, তো সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন তেল দিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছুটা পরিমাণ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এগুলো হতে থাক, আমি এর মাঝে চালটা ধুয়ে নিয়ে আসি। এই যে চালটা মেপে নিচ্ছি, আর আমার এই খোলা চাল। আড়াই পট চাল আছে, তো এগুলোই আজকে রান্না করব। আর এই যে পেঁয়াজগুলো এখনো লাল হয়নি, আর একটু ভেজে নিব ভালো করে। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা, দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ি। ঘরোয়া সব উপকরণ দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করব। এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে মাংসটা দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এখানে ঝালের পরিমাণটা যে যেমন খান ওরকম দিয়ে নেবেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এই যে দেখেন তেল উঠে গেছে। এখন মাংসটা আর আলুটা একসাথে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আমি এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে এই ঝোলে মাংসটা 80% কষে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এটা এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তুমি কি করো? কি ভিম করো? বলো একটা লাইক কমেন্ট দিতে করবে। হ্যাঁ, এই তো সবাইকে দিয়ে দাও। চালটা ধুয়ে নিচ্ছি। এভাবে পর পর কয়েকবার ধুয়ে নিব। এটা এখন আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে দিব। আর এই দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। তো এখন আরেকবার নাড়াচাড়া দিয়ে এখন চালটা ঢেলে দিব। আর এই দেখেন আলুটা অনেক ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে ধুয়ে রাখা চালটি দিয়ে দিলাম। এখন আবারও যে মাংস আলু চাল একসাথে নেড়ে চেড়ে দিব, আর ভালো করে
এই চালের সাথে সবগুলো মশলা, মাংস, আলু এগুলো মাখিয়ে নিব। এই সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিব। আর এই তো চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখন এখানে পানি দিয়ে দিব। আর পানিটা আমি একটু গরম করে নিছি যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখেন খুব সুন্দর করে আমার এগুলো হয়ে গেছে বিরিয়ানিটা। আর একটু চুলার উপরে রেখে দিলে হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। Share, comment, like, subscribe. Thanks for watching.